হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আজকে আবার একটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে? অপশান এ 75 বছর, 45 বছর। অপশান বি 80 বছর, 40 বছর। অপশান সি 70 বছর, 50 বছর। অপশান ডি 65 বছর, 55 বছর। তো চলো আমরা অঙ্কটা কষে দেখি কোন অ্যান্সারটা ঠিক হয়। আমরা প্রথমে ধরে নেব যে পিতার বয়সটা এক্স ধরি। পিতার বয়স সমান 100 বছর। দেখো এখানে বলেছে পিতা পুত্রের বর্তমান বয়সের বর্তমান ধরে নিচ্ছে, মানে বর্তমান বয়সটা ধরে নিচ্ছে। বর্তমান ধরি পিতার বর্তমান বয়স 1 বছর। এখানে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর, মানে বাবা আর ছেলের বয়সের যে যোগফলটা হচ্ছে 100 বছর। তাহলে আমরা লিখতে পারি যে এখানে যে পুত্রের বর্তমান বয়স সমান হচ্ছে 100 মাইনাস এক্স বছর। এবার দেখো এখানে বলেছে যে 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের, তাহলে আমরা এইটুকু ফলো করো যে 5 বছর পূর্বে, এখন পিতার বর্তমান বয়স যদি 100 বছর হয় তাহলে 5 বছর আগে বয়স কত ছিল? তাহলে এই বর্তমান বয়স থেকে এই 5টা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা অত বড় করছি না অঙ্কটা, একদম সরাসরি লিখে দিচ্ছি যে x-5 এটা পিতার বয়স বাই কত পুত্রের বয়স থেকে আমরা 5 বাদ দেবো। 100 মাইনাস এক্স, এখান থেকে কত বাদ দেবো? 5। যেহেতু 5 বছর পূর্বের বয়সটা বলা আছে, এইটা সমান আমরা লিখব 2/1। মানে এটা পিতার বয়স আর পুত্রের বয়স মানে 5 বছর পূর্বের, সেটা অনুপাত হলো, এটাই বলা আছে 2:1। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখো এখানে এটার সঙ্গে 1-এর গুণ হলে এটাই থাকবে x-5। আর এদিকে দেখো এটা এটা পুরোটার সঙ্গে ইয়ে করবো, গুণ করবো। 2 দিয়ে গুণ করলে এটা 200 মাইনাস 2x মাইনাস 10। এবার আমরা এক্সগুলোকে বাম দিকে নিয়ে আসবো। এক্স আসে থাকলো, -2x এদিকে আসলে +2x। এদিকে দেখো 200 থেকে 10 বাদ দেবো, তাহলে 190 থাকলো, আর এইটা ওইদিকে গেলে প্লাস হয়ে গেল 5টা। তাহলে এখানে 3x সমান হচ্ছে 195। ইমপ্লাইজ দ্যাট এক্স সমান, তাহলে এটা ভাগ হয়ে গেল 195/3। 3×6 18, থাকবে 1, 15, 3×5 15, 65। এক্সের মান আমরা পেলাম 65। তাহলে এক্সটাই তো ছিল পিতার বয়স। তাহলে আমরা লিখতে পারি যে পিতার বর্তমান বয়স 65 বছর। পুত্রের বর্তমান বয়স কত হবে? 100 মাইনাস 65 বছর। তাহলে এটা হয়ে গেল 35 বছর। এটা আমরা বর্তমান বয়স পেলাম। কোশ্চেনে বলেছে যে 10 বছর পরে তাদের বয়স কত হবে। এখন যদি পিতার 65 বছর হয় তাহলে 10 বছর পরে কত হবে সেটা এই 65 সঙ্গে 10 যোগ, তাহলে কত হয়ে গেল? 75। তাহলে
আমরা লিখতে পারি যে অতএব 10 বছর পরে পিতার বয়স হবে কত? 65 প্লাস 10 বছর, তাহলে 75 বছর। 10 বছর পরে পুত্রের বয়স হবে কত? এটা 35 প্লাস 10 বছর, তাহলে 45 বছর। তাহলে আমরা পেলাম, একটা পেলাম 75, একটা পেলাম 45। তাহলে 75 আর 45, তাহলে আমরা দেখি অপশানে কোনটা ঠিক হয়। এখানে অপশান এতে ঠিক আছে, 75 আর 45। তো অঙ্কটা মনে হচ্ছে যে অনেক বড়, কিন্তু তোমরা যখন অঙ্কটা করবে তখন এত লেখার কোনো দরকার নেই। শর্টকাট এখানে এক্সটা ধরে নিলে 100 মাইনাস এক্স করে এটা ক্যালকুলেশন করে, এই যে নিচে অনেকগুলো লিখেছে, মনে হচ্ছে যে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটা একটু বড় করলাম। তো তোমরা শর্টকাট করে নেবে, এত লেখার কোনো দরকার নেই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে একটা লাইক করো, না বুঝতে পারলে কমেন্ট করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, আজ এই পর্যন্ত।